করে নৃশংস হত্যা ডাক্তারি পড়ুয়াকে। চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে হত্যাকাণ্ড। সেই সেমিনার হলের ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এই সেই সেমিনার হল যেখানে চলে এই নারকীয় অত্যাচার। নৃশংস ঘটনা ঘটে এই সেই সেমিনার হলে। চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে হত্যাকাণ্ড। আরজি করে নৃশংস হত্যা ডাক্তারি পড়ুয়াকে। এবং দেখুন, এই সেই সেমিনার হল যেখানে খুন করা হয় সেই ডাক্তারি পড়ুয়াকে, ধর্ষণ করা হয় সেই ডাক্তারি পড়ুয়াকে, যে নারকীয় অত্যাচার চলে সেই সেমিনার হলের ছবি। মৌমিতার মতো করে হলেই যে ধর্ষণ হবে ব্যাপারটা এমন না। মৌমিতাকে এমন ভাবে ধর্ষণ করা হয়েছে তার পেলভিসের হাড় ভেঙে গিয়েছে। এখানে অনেকজন পুরুষ উপস্থিত আছেন, কেউ কি উত্তর দিতে পারবেন যে পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে? তনুর চোখ খুবলে নেওয়া হয়েছিল। কতখানি নৃশংসতা থাকলে একটা মেয়ের চোখ খুবলে নেওয়া যায়? গলার হাড়ে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে? আমি মনে করি মৌমিতার সাথে আজকে যেটা হয়েছে এটা প্রমাণ করে দিচ্ছে, আমাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে নারীদের অবস্থানটা সমাজে কোথায় এসে গিয়েছে। মৌমিতার পুরো শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন। মৌমিতার গলার দুটো হাড় ভেঙে গিয়েছে। আপনারা একটু ভাবুন তো, হাতের জোরে কতখানি শক্তি প্রয়োগ করলে একটা মেয়ের শরীর এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা যায়? মৌমিতার শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো ক্যামেরার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে বলার উপযোগী না। এবং আমি মোটামুটি শিওর, আমি আজকে যে এখানে মৌমিতার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে যে বক্তব্য দিলাম, এটা যখন আপনাদের মিডিয়ায় যাবে বহু মানুষের কমেন্ট আসবে, মেয়েদের মুখে তো এরকম শব্দ আমরা আশা করি না, কেন ভাই মেয়েদের মুখটা কি বানের জলে ভেসে এসেছে? তো এসে বলবে যে সমান অধিকার দেওয়া হয়েছে, বাসে সিট রাখা হয়েছে, এখন আর ভিকটিম কার্ড, মেয়েদেরকে একটু কিছু বললেই মেয়েরা ভিকটিম কার্ড ঠেলে দেয়, বাসে তোমরা সিট চাইবা আবার সমান অধিকার চাইবা। রিয়েলি ম্যান, এই যদি হয় চিন্তা ভাবনার অবস্থা, তাহলে মৌমিতা কেন? মৌমিতাকে যদি 4 টুকরা করে ভাসিয়েও দেওয়া হতো তারপরেও কোনো মেয়ে বিচার পাইতো না। আমি 2012 নির্ভয়া হত্যাকাণ্ডের কথা এখানে আমি একটু উল্লেখ করতে চাই। নির্ভয়াকে যখন ধর্ষণ করে খুন করা হয়, সে তাৎক্ষণিক মারা যায়নি, জীবন যুদ্ধে সে অনেকদিন লড়াই করে তারপরে মারা গিয়েছিল, তবুও সেটা আমরা খুনই বলবো। এই নির্ভয়ার জনিদারে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কোন ধরনের মানসিকতা মানুষের মধ্যে তৈরি হলে আরেকটা মানুষের সাথে, সে নারী কিংবা পুরুষ, আরেকটা মানুষের সঙ্গে এখানে কাজ করতে পারে? এখানে তো আসলে নারীদের ধর্ষণের কথা। আপনারা নিজেদের এরিয়াতে, নিজেদের পেরিফেরিতে, নিজেদের বন্ধুদের জিজ্ঞেস করবে, ছোট ভাইদের জিজ্ঞেস করবে, তারা জীবনে কতবার ব্যাড টাচের শিকার হয়েছে। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন তারা জীবনে কতবার বলাৎকারের ভয়ের মধ্যে দিয়ে গিয়েছে। ধর্ষকের কাছ থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউ নিরাপদ না। ধর্ষককে নারী হিসেবে, পুরুষ হিসেবে, ক্ষমতাসীন হিসেবে দেখা বন্ধ করে যতদিন না শুধুমাত্র ধর্ষক এবং অপরাধী হিসেবে দেখা শুরু হবে, ততদিন না ভারতে, না বাংলাদেশে, না ভিয়েতনামে, না চায়নায় কোনো জায়গায় ধর্ষণের বিচার হবে না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে মৃত্যুদণ্ড। আমাকে একটু আপনারা মনে করে বলুন, শেষ কবে বাংলাদেশে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড সংঘটিত হতে দেখেছিলেন? আইন আছে কিন্তু বিচার নাই। যখন বিচার চাওয়া হয় তখন বলা হয় আমরা তো আইন করেছি, আর কি আইন করতে পারি? আইনটা করা হয় কিন্তু বিচারটা করবে কে? আর এই বিচার যদি জনগণ নিজের হাতে তুলে নেয় তখন সেখানে চলে আসে মব জাস্টিস, নিরীহ মানুষদের প্রাণের উপরে তখন আশঙ্কা চলে আসে। তাহলে বিচারটা করবে কে? এই পৃথিবী জুড়ে নারীদের প্রতি, শিশুদের প্রতি যৌন সহিংসতার বিচারটা করবে কে? আইন তো দেশে দেশে হচ্ছে। আমরা আজকে এখান থেকে জানাতে চাই, আমাদের নতুন কোনো আইন দরকার নাই, আমাদের এবার বিচার দরকার। মৌমিতার বিচারকাণ্ড সমাপ্ত করা হোক, নির্ভয়ার বিচারকাণ্ড সমাপ্ত করা হোক, তনুর বিচারকাণ্ড সমাপ্ত করা হোক, নুসরাতের বিচারকাণ্ড সমাপ্ত করা হোক। আমরা এবার বিচার দেখতে চাই। আজকে বাংলাদেশের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, নারীদের পক্ষ থেকে আমি জানাতে চাই, যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো অপরাধের কঠোর বিচার নিশ্চিত করা হোক। আইনের আশ্বাসে আমরা আর ভুলতে রাজি না। কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি হলে
দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে। এবার বেরিয়ে আসলো মৌমিতা দেবনাথের মৃত্যুর আসল চাঞ্চল্যকর তথ্য। আসলেই কি মৌমিতা দেবনাথকে 20 জন মিলে ধর্ষণ করে হত্যা করেছে, নাকি এই সঞ্জয় রায় একাই করেছে? তাছাড়াও মৃত্যুর আগে মৌমিতা দেবনাথের শেষ ইচ্ছা কি ছিল তা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও অন্যদিকে সুপারস্টার জিৎ মৌমিতার মৃত্যু নিয়ে কি বলেছে তাও দেখতে পারবেন। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, 9 আগস্ট আরজিকর হাসপাতালে ডক্টর মৌমিতাকে ষড়যন্ত্র করে ধর্ষণ করে হত্যা করা হয়। তবে বন্ধুরা, আপনারা একটা কথা শুনলে অবাক হবেন যে এই মৌমিতা দেবনাথকে যখন অনেকভাবে নির্যাতন করা হচ্ছিল তখন তারই নাকি 2 কলিং বান্ধবী তার হাত চেপে ধরছিল। বুঝতেই পারছেন কত চক্রান্ত একটি বিষয়। মৌমিতা চিৎকার দিয়ে বললেও তার হাত পা ছেড়ে দেয়নি তার 2 বান্ধবী। আসলে বন্ধুরা, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কিভাবে সর্বনাশ করে, তাও আবার নিজের বান্ধবী হয়ে, এইটা শুনলেই যেন চোখে কান্না চলে আসে। এমনকি বন্ধুরা, এই মৌমিতাকে হত্যার জন্য তার গলায় এত পরিমাণে চাপ দেওয়া হয়েছে যে তার গলা 2 দিকের 2 সাইডের হাড় পর্যন্ত ভেঙে গেছে। তাছাড়াও তার শরীরের প্রাইভেট পার্ট সহ বিভিন্ন জায়গায় অনেক আঘাত রয়েছে। এমনকি বন্ধুরা, তার চোখের নিচে এমন জোরে চাপ দেওয়া হয়েছে যে তার চোখ থেকেও নাকি রক্ত বের হয়েছে। কত মর্মান্তিক এই বিষয়টি। মূলত বন্ধুরা, মৌমিতা দেবনাথের সাথে এইরকম ঘটনাটা ঘটার পর যখন তার মৃতদেহটি সেমিনার রুমে রাখা হয়, পরের দিন সকাল 7টার সময় সেখানকারই একজন ডক্টর সেই সেমিনার রুমে গেলে মৌমিতার মৃতদেহ দেখতে পায়। সে দেখতেছিল তার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত পড়ছিল। এমনকি তাছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি তার শরীরের নিচের অংশেও কোনো কাপড় ছিল না। আসলে বন্ধুরা, এত কিছু দেখার পর এইটাই প্রমাণিত যে তাকে অনেক নির্যাতন করে মেরে ফেলা হয়। কিন্তু বন্ধুরা, এই মেয়েটি যখন মারা যায় তখন এই মেয়েটির বাড়িতে পুলিশ সহ সেই আরজিকর হাসপাতাল থেকে তার বাড়িতে কল করে জানানো হয় যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। পরে যখন মৌমিতার বাড়ির লোক ছুটে আসে হাসপাতালে, এমনকি মৌমিতার মুখ দেখতে চায়, তখন তারা 3 ঘন্টা বসায় রেখেও মৌমিতার ফেস দেখতে দেয় না। পরে যখন একটা সময় তাদেরকে ভেতরে ডাকে তখন তার বাড়ির লোক মৌমিতার মৃতদেহ দেখে অবাক হয়ে যায়। তারা তার মেয়ের এই রকম আঘাতের চিহ্ন এমনকি রক্তপাত দেখে তারা নিশ্চিত হয় যে তাদের মেয়েকে মার্ডার করানো হয়েছে। পরে যখন এই বিষয়টা আস্তে আস্তে ছড়িয়ে যায় তখন চারিদিকে বিক্ষোভ শুরু হয়। এমনকি বেরিয়ে আসে আসল চাঞ্চল্যকর তথ্য। পরে যখন পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে তখন মৌমিতার গায়ে একটা হেডফোন দেখতে পায়, যেটি ছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের। তারপর পুলিশ গ্রেপ্তার করে সঞ্জয়কে। এমনকি তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে সে সবকিছু স্বীকার করে। কিন্তু বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে আসল লোমহর্ষক তথ্য। এই ঘটনায় সঞ্জয় রায় থাকলেও সঞ্জয় রায় আসল খুনি না। ডক্টররা পোস্টমর্টমের ময়না তদন্ত করে পেয়েছে যে এটা কখনোই সঞ্জয় রায় একা করতে পারে না। কেননা মৌমিতা শরীরে পাওয়া গেছে 150 গ্রামেরও বেশি সিমেন্ট, যেখানে কিনা একজন সাধারণ মানুষের থেকে 5 থেকে 6 গ্রাম বের হয়। এতেই বোঝা যায় যে এখানে জড়িত ছিল আরো 15 থেকে 20 জন। তাছাড়াও তাকে যেভাবে নির্যাতিত করা হয়েছিল, চোখ এমনকি গলা, ঠোঁট থেকেও রক্ত পড়তে থাকে। বিশেষ করে তার প্রাইভেট পার্টসে অতিরিক্ত পরিমাণে আঘাত করা হয়, যার ফলে সেখান থেকে অতিরিক্ত পরিমাণে রক্ত বের হয়। বন্ধুরা, আসল রহস্যময় ঘটনাটি হলো সঞ্জয় যখন মৌমিতা দেবনাথের কাছে গিয়েছিল তার আগেই নাকি মৌমিতা দেবনাথকে মারা হয়েছিল। কিন্তু সঞ্জয় রায় মূলত এইটা বুঝতে পারে নাই, কারণ সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ইতিমধ্যে সবাই আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল যিনি রয়েছে তার বিরুদ্ধে অনেকেই কমপ্লেন দেয়, যার নাম হলো সন্দীপ ঘোষ। যাওয়ার আগে এই ক্ষত হয়েছিল এবং সেই ক্ষত থেকে বিপুল পরিমাণ রক্তপাত হয়েছে। মূলত সন্দীপ ঘোষ হাসপাতালের স্টুডেন্টদের উপর নির্যাতন ছাড়াও বিভিন্ন রকম আজে বাজে কাজ করায়, যেটা এই মৌমিতা দেবনাথ জানতো। এই ঘটনা মৌমিতা সবাইকে আস্তে আস্তে বললে তাকে এই রকম করে মারার প্ল্যান করে সেখানে সঞ্জয় রায়কে ফাঁসানোর চেষ্টা করেছে। বন্ধুরা, বুঝতেই পারছেন কত চক্রান্তকর একটি বিষয়। তো যাই হোক বন্ধুরা, এই মৌমিতা দেবনাথকে যেভাবে মারা হয়েছে এই আসামিদের আপনারা কিরকম শাস্তি চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।